রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমার বাগানে চলে এসেছি। আর আসার সঙ্গে সঙ্গে আমার নতুন অতিথিদের সঙ্গে আজকে দেখা হয়ে গেল। এই যে আমার অতিথি, এতক্ষণ ধরে এদের কথাই আপনাদের বলছিলাম। আজ আমার বাগানেতে প্রথম হয়েছে। কালারগুলো দেখুন কত সুন্দর, কি মিষ্টি লাগছে দেখতে। তাই যেহেতু কিছুদিন আগে রেনলিলির আমি গাছগুলো লাগিয়েছিলাম, তাই ভাবতে পারিনি এই বছরই আমি ওই গাছে ফুল পাবো। কিন্তু ফুলগুলো দেখে আমার ভীষণই ভালো লাগছে। আর এইদিকে পর্তুলিকার ঝুড়িটাতে প্রত্যেক দিনই কত সুন্দর ফুল ফুটে থাকে দেখুন, আর ঝুড়িটা দেখতেও বেশ লাগে। আর যেই দিন দেখেছি মেঘলা আকাশ থাকে সেই দিন কিন্তু ফুল ফোটে না, কিন্তু যেই দিন রোদ বের হয় আকাশ পরিষ্কার থাকে সেই দিন পর্তুলিকার ঝুড়িটা ভরে থাকে। আর এইদিকে রজনীগন্ধার বাল্বগুলো যে বসেছিলাম, গাছগুলো কত বড় বড় হয়েছে দেখুন। মাটিতে যখন রাখা ছিল ছাগলে দুবার এই গাছগুলো খেয়ে নিয়েছে। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কাটা কাটা, ওগুলো ছাগলে খেয়ে নিয়েছিল। কিন্তু গাছগুলো যে বেঁচেছে সেই অনেক, কিন্তু কবে যে ফুল আসবে সেই অপেক্ষায় বসে আছি। আর ইনি হলেন আমার মা। আজ দোকানে যায়নি, বাড়িতেই রয়েছেন। আজ একটু সকাল সকাল মা ঘি তৈরি করছে। আমাদের দোকানে তো চা হয়, তার জন্য দুধ কেনা হয়। সেই দুধ থেকেই অনেকটা সর বেরিয়েছিল, সেই সর বাড়িতে নিয়ে এসেছে। তারপর এখানে ঘি তৈরি করার জন্য এগুলো রেডি করছে। আজকে ঘি তৈরি করা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আগে তো মানুষজনদের বাড়িতে প্রচুর পরিমাণে গরু থাকতো, আর সবাইদেরই বাড়িতে প্রায় দুধ থাকতো, আর এইভাবেই ঘি তৈরি করা হতো। আর যখনই ঘি তৈরি করা হতো পুরো পাড়াতে এত গন্ধে মমো করতো যে কি বলবো। আর নিজেদেরও বাড়িতে যখন ঘি তৈরি হতো তখন ঘিটা গড়িয়ে নেওয়ার পরে যে নিচে সরগুলো পুড়ে ছাই হয়ে যেত না, সেইগুলো দিয়ে আমরা মুড়ি মাখিয়ে খেতাম, আর খেতেও দারুণ লাগতো। কিন্তু এখন বাজছে দুপুর 2টো, আর আকাশে কিভাবে ঘন কালো হয়ে মেঘ উঠেছে দেখুন। প্রত্যেক দিনই এমন হয়, সকালবেলা আকাশটা এতটাই পরিষ্কার থাকে দেখে মনেই হবে না যে দুপুরবেলা এইভাবে প্রত্যেক দিন মেঘ উঠে বৃষ্টি হয়। আজকেও তার অন্যথা হলো না, এভাবে মেঘ উঠেছে। তাই আমি জালগুলো মেলা ছিল, সেইগুলো আমি গুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। জালগুলো গুছিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে 1 ঘন্টা আগে পরে জানতে পারলাম আজকে আমাদের নাকি জাল টানা হবে পুকুরে। সেই জন্য কয়েকজন লোকও এসেছে, আর শুধু শুধু জালগুলো আমি ঢাকা দিয়েছি। জালগুলো ভিজে গেলেও কোনো কিছুই হতো না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পুকুরটাতে মাছ ধরা চলছে। ফ্রিতে যদি কোনো গিফট পাওয়া যায় তার থেকে আনন্দের আর কিছুই হয় না। কি গিফট পেলাম সেটা আমি আপনাদের এক্ষুনি জানাচ্ছি। তো আমি বসে পড়েছি গাছ লাগাবো বলে, সেই জন্য এই যে টিন আছে, টিনের মধ্যেই আমি আজকে গাছগুলো লাগাবো। তাই জন্য নিচের দিকটাতে আমি ছিদ্র করে নিচ্ছি অনেকগুলো, যাতে জলগুলো না জমে থাকতে পারে, জলগুলো ভালোভাবেই বেরিয়ে যেতে পারে। এই যে কাঠগোলাপের ডালটা সেই দিন যে নিয়ে এসেছিলাম সেটা তো আমি আপনাদের দেখিয়েছিলাম। আজকে এই ডালটি লাগাবো, সেই জন্য। আর নিচের দিকটা একটুখানি কাট করে প্রথমে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে তো রুটিন হরমোন নেই, সেই জন্য অ্যালোভেরা জেল দিয়েই আমি আজকে কাজটি চালাচ্ছি। আর ওপরের দিকে পাতাগুলো আমি ফেলে দিয়েছি, গাছটি লাগিয়ে ফেলেছি। আর এই যে লঙ্কা গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু চারা বসায়নি, এটা অটোমেটিক কোনোভাবে হয়তো লঙ্কার বীজ পড়েছিল। আর এই বর্ষার সময় কত সুন্দর গাছ হয়ে গেছে দেখুন। আমাকে ফ্রিতে এই গাছগুলো আমি পেয়ে গেলাম, কোনো কষ্ট করতে হলো না, কোনো কিছু চারা কিনতেও হলো না, ফ্রিতে এই গাছগুলো পেলাম, কতটা আনন্দে তাই না? তো এবার আমি এই গাছগুলোকেও বসিয়ে দিলাম। এই জন্যই আমি 2টো টিন নিয়েছিলাম, যাতে 2টো গাছ বসাতে পারি। একটা হচ্ছে কাঠগোলাপের গাছ, আর এই যে আমার ফ্রিতে লঙ্কা চারা। এইবার অপেক্ষা কবে যে লঙ্কা আসবে সেই। তো তারপরে আমি গাছগুলো বাইরে রেখে একটু করে জল দিয়ে দিলাম। আজকের জন্য এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, টাটা সবাইকে।